দেখো, আজকে আমরা আজকে আমরা 9 নাম্বারটা করব। 10.3টা বের করো। 10.3 বের করো মাইশা। দেখা যাচ্ছে মাইশা স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো, 9 নাম্বারটা আমরা এখন করব। এস্টিমেট দ্য ভ্যালু অফ ওয়াই ফ্রম ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ট্রায়াঙ্গেলস। একটু বুঝার ট্রাই করো। আমি একটু প্রিভিয়াস বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আগে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, এরপর আমি ম্যাথস গুলো সলভ করছি, জিওমেট্রি গুলো। দেখো দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো, এই এই অ্যাঙ্গেলস দুটো ইকুয়াল, এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল। ধরো এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে ডি ই এফ। এই দুটো ট্রায়াঙ্গেলস এর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ইকুয়াল, ই ইকুয়াল। এই অ্যাঙ্গেলটা ইকুয়াল ইন ট্রায়াঙ্গেল এ বি সি and triangle BEF. Angle A is equal to angle D. Okay. Angle B is equal to angle E. Angle C is equal to angle F. Angle C is equal to angle F. তাহলে তুমি বলতে পারবা যে এই দুটো ট্রায়াঙ্গেল কি, ABC আর DEF হচ্ছে যে আর ইকুয়াঙ্গুলার। এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি, ইকুয়াঙ্গুলার। ওকে, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার হলে, সো এটার মানে কি, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। লেখা শেষ করো এতটুকু। নুরেন, ক্যামেরা অন করো। স্যার করছে। শেষ লেখা এতটুকু? নো স্যার। আচ্ছা, ডান। ডান। জি স্যার, শেষ। দেখো, সিমিলার মানে কি, সিমিলার মানে কি হবে? এই সিমিলার মানে হচ্ছে যে তোমার ম্যাচিং সাইডস।
ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। ম্যাচিং সাইডস আর কি প্রপোর্শনাল। এই সিমিলার কথাটার অর্থ কি? ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। এখন তুমি ম্যাচিং সাইড কিভাবে বুঝবা? তুমি ম্যাচিং সাইড কোনগুলা কেমনে বুঝবা? ম্যাচিং সাইড হচ্ছে যে অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস। তুমি ম্যাচিং সাইড কিভাবে বুঝবা? অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস। লেখা শেষ? এই লিখছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো। সো তাহলে দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি দেখো এখানে এই যে আমি যে এখানে একটা কি দিলাম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না? তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে যে এসি। এসি লিখলা তুমি এখানে। তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কি হবে? ডিএফ। তাহলে এসি বাই ডিএফ। এখানে দেখো এই যে ক্রস দিছি, ক্রসের অপোজিট সাইড হচ্ছে বিসি। এখানে ক্রসের অপোজিট হচ্ছে গিয়ে কি ইএফ। এরপর দেখো এই যে রাইট সাইনের অপোজিট সাইড হচ্ছে যে এবি। এখানে রাইট সাইনের এই যে অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে যে কি ডিই। তাহলে এগুলা কি? এই রেশিও গুলো ইকুয়াল। এটা মানে হচ্ছে প্রপোর্শনাল। ওকে মাইশা, বুঝা গেছে? স্যার লাস্টে যেটা এটা বুঝাচ্ছেন বুঝতে ওটা পেরেছো? বুঝতে পারিনি। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো মাইশা? স্যার এখন যেটা বললেন ওটা বুঝতে পারিনি। দেখো এখানে বলছে কি সিমিলার মানে কি? এই দুইটা ট্রায়াঙ্গেলস কি, ধরো মাইশা তুমি আর আস্থা, হ্যাঁ তোমাদের চেহারায় মিল আছে না মাইশা? জি স্যার। তুমি আর তোমার বোনের মধ্যে চেহারায় মিল আছে। হ্যাঁ, মানে তোমাদের চেহারার মধ্যে একটা সিমিলারিটি আছে, কিন্তু তোমরা তো ইকুয়াল না, তাই না? তোমাদের এজ কি ইকুয়াল? তোমাদের হাইট কি ইকুয়াল? নো। না। নো তাহলে স্যার। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সিমিলারিটি আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? সিমিলারিটি আছে, বাট এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট না। এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট না, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। ওকে, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সিমিলারিটি কি? এদের সাইডস গুলো প্রপোর্শনাল। এদের ম্যাচিং সাইডস গুলো প্রপোর্শনাল। তো ম্যাচিং সাইডস গুলো প্রপোর্শনাল হওয়াটা মানে কি? মানে হচ্ছে যে তোমার যে এই যে ম্যাচিং সাইডস কোনগুলো? ম্যাচিং সাইডস হচ্ছে যে অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস। দেখো এই যে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে এসি, আর এই যে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে এটা হচ্ছে এসি আর এটার অপোজিট হচ্ছে কি কি ডিএফ। এখানে রাইট সাইডের অপোজিট হচ্ছে যে এবি। রাইট, এই যে রাইট যে সাইনটা দিছি সেই সাইনটার অপোজিট হচ্ছে যে ডিই। তারপরে ক্রস যেটা দিছি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এটার অপোজিট হচ্ছে বিসি আর এটার অপোজিট হচ্ছে যে ইএফ। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু বুঝে গেছে? ইয়েস স্যার। মাইশা তুমি বুঝছো? মাইশা তুমি বুঝছো? মাইশা বুঝা হয়ে গেছে?
মাইশা বুঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এবার দেখো 9 নম্বরে যাই আমরা। 10 নাম্বারটা আমি আগে করিয়েছি, এখন 9 নাম্বার। দেখো নাম্বার 9-এ তোমাকে বলেছে, স্যার এখন যেটা করাইলেন ওটা কি এক্সাম্পল ছিল শুধু একটা? এটা জাস্ট বেসিক জিনিস তোমাকে আমি বোঝানোর ট্রাই করলাম। ওকে, ওকে স্যার। এখন দেখো নাম্বার 9। নাম্বার 9 তোমাকে বলেছে estimate the value of y from each of the following pairs of triangles. ওকে, তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া হলো এরকম, ভ্যালু হচ্ছে y 6 8 12 16 20। ওকে, দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলস এখানে সিমিলার। এই দুইটা ট্রায়াঙ্গেল কি ইকুয়াঙ্গুলার অর সিমিলার? এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলতে পারবো যে সিমিলার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, তাহলে দেখো কি হবে। এই যে ওয়াই সাইডটা তুমি লিখলা, এখান থেকে তুমি লিখলা যে ওয়াই, কি লিখছো হিয়ার ওয়াই। আর এই ট্রায়াঙ্গেল থেকে দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তাহলে দেখো এটার অপোজিট লিখছো তুমি ওয়াই, এখান থেকে এই অ্যাঙ্গেলসটার অপোজিট কি হবে 20। ওকে, এখন দেখো রাইট সাইন দিয়ে, রাইট সাইনের অপোজিট হচ্ছে এখানে 8, আর এখানে রাইট সাইন যেখানে দিছি আমি সেই অ্যাঙ্গেলটা এটার অপোজিট হচ্ছে গিয়ে কি 16। বুঝা গেছে? এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা কি এটা বুঝতে পারছো? স্যার। দেখো নুরেন, মাইশা দেখো এখানে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার না? ইয়েস স্যার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল, তাহলে এখানে আমি ম্যাচিং সাইডস কি জানি প্রপোর্শনাল। ম্যাচিং সাইডস প্রপোর্শনাল। তাহলে এই ম্যাচিং সাইডস কোনগুলো, কোন সাইডগুলো ম্যাচ করতেছে? এটার অপোজিট, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলের অপোজিট ওয়াই, এই অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে যে 20। ওকে, এখানে দেখো রাইট সাইনের অপোজিট হচ্ছে 8, আর রাইট সাইন দাও এটার অপোজিট হচ্ছে যে 16। ওকে, বুঝা গেছে এবার? মাইশা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো। or 16y 16y is equal to, চাইলে তুমি এখানে তুমি সিম্পলিফাইও করতে পারো। এই দুটো যদি তুমি কেটে ফেলো, ওটা 1 হবে, এটা কত হবে 2, এমন হবে। or y is equal to 20/2, so y is equal to 10। তাহলে y এর ভ্যালু তুমি কি পেলা 10 পাইছো। 10। ওকে, ডান। শেষ মাইশা নুরেন তোমাদের? স্যার। ওকে, এর পরেরটাতে যাচ্ছি, কেমন? মাইশা বোঝা যাচ্ছে? মাইশা বোঝা যাচ্ছে? স্যার আমার নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করছে, সেজন্য আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। ওহো,
দেখো আরেকটা তোমাকে এরকম এক্সাম্পল দিল, মানে এখানে দুটো ট্রায়াঙ্গেলস দেওয়া আছে, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে যে সিমিলার। তাহলে দেখো তুমি লিখলা যে ওয়াই ওয়াই বাই 10, তুমি দেখো তুমি এখানে লিখছো ওয়াই, এখানে ওয়াই লিখছো, তাহলে এই ট্রায়াঙ্গেলে দেখো এখানে তুমি কি লিখবা, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এখানে ওয়াই লিখলে তোমাকে নিচে লিখতে হবে কত, 7.5। আর এখানে দেখো এই যে এই অ্যাঙ্গেলসটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল এখানে, তাহলে এই অ্যাঙ্গেলস তুমি এবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা লিখবা, এখানে 10 লিখবা, এই অ্যাঙ্গেলের অপোজিট 10, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে গিয়ে কি 6, অর তাহলে দেখো 75/6, তাহলে 12.5। যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। এই জিনিসগুলো খুব কাজে লাগবে তোমার এই ক্লাস 8 এ, ক্লাস 9 স্যার এ, ক্লাস, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করেছেন? হ্যাঁ আমি ক্রস মাল্টিপ্লিকেশন করিনি, মেইনলি এখানে এটাকে সেন্ড করে দিয়েছি এই পাশে, এখানে ডিভিশন ছিল, এই পাশে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এই ম্যাথস গুলো খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথস গুলো খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক, এটা না বুঝলে সামনে 8 9 10 এ তোমাদের প্রবলেম হবে। শেষ, 8 নাম্বার ডায়াগ্রামটা ড্র করো, 8 নাম্বার। শেষ, শেষ মাইশা নুরেন। জি স্যার। আচ্ছা 8 নাম্বার দেখো এবার। 8 নাম্বার দেখো, BY bisects CDW, CDW, আচ্ছা দেখো তোমাকে বলছে যে ডিওয়াই বাইসেক্টস, বাইসেক্টস সি ডি ডাব্লিউ, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল।
তোমাকে বলেছে যে here dy bisects angle CDW. So angle CDY is equal to YDW. তাহলে angle CDY is similar to angle triangle CDY is similar to triangle YDW. এটা প্রুফ করতে হবে। ওকে, লিখছো? স্যার ওকে, তাহলে দেখো এখানে here CD by dy, here দেখো CD by dy, here CD by dy is equal to 6.7 by 9, 6.7 by 9। তাহলে 6.7 by 9 কে তুমি যদি সিম্পলিফাই করো, তুমি যদি সিম্পলিফাই করতে চাও কিভাবে করবা, এখানে তুমি যদি এটা ধরো 675 by 900, হ্যাঁ, তুমি যদি এবার যদি কাটাকাটি করো এখানে, তুমি যদি এই দুটোকে সিম্পলিফাই করো তাহলে কত হচ্ছে দেখো, 6.75 ডিভাইড বাই 9, 3/4। এটা কি হচ্ছে, 3/4 আসতেছে। এবার দেখো তুমি এবার dw বাই dy করো, সরি তুমি dy বাই dw করো। তাও তুমি কি পাচ্ছ, 3/4 পাচ্ছ। লিখছো এতটুকু? স্যার মাইশা লিখছো? মাইশা লিখছো? লেখা শেষ? ইয়েস স্যার। আসো একটু এক্সপ্লেইন করি। দেখো তোমাকে বলেছে কি, ডিওয়াইটা বাইসেক্ট করছে, তো এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যাবে। ইটস রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট CDY ইজ সিমিলার টু YDW। ওকে, এটা তোমাকে সিমিলার প্রুভ করতে হবে। এখন দেখো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম মাইশা, সেজন্য রেকর্ডিংসটা দেখতে বলেছিলাম।
দেখো মাইশা, আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে কন্ডিশন গুলো, এই কন্ডিশনটা খেয়াল করো। সাইড অ্যাঙ্গেল সাইড দেখা যাচ্ছে মাইশা? জি স্যার। দেখো সাইড অ্যাঙ্গেল সাইড তোমাকে বলেছে যে যখন দুইটা ট্রায়াঙ্গেলস এর দুইটা সাইড প্রপোর্শনাল হবে, কি হবে? ট্রায়াঙ্গেলের দুইটা সাইড, টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর প্রপোর্শনাল, ওকে, and two sides of another triangle and included angles are equal, and included angles দেখো এই অ্যাঙ্গেলটা included angles বলতে বোঝাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কি, এটা আর এটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তখন দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, তখন দ্য ট্রায়াঙ্গেলস আর সিমিলার, ওকে। তো আমি কি করছি, আমি কি করলাম এখানে দুইটা সাইডসকে কি করলাম, দুইটা সাইডসকে কি করলাম, রেশিও কি করলাম, দুইটা সাইডসের রেশিও কি সেম না? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? মাইশা বুঝতে পারছো? স্যার একটু কেটে কেটে আসছে। তাই, আচ্ছা, এখন ক্লিয়ার নুরেন? স্যার এখন একটু ভালো হয়েছে। আমার নেটওয়ার্ক কি ইয়ে দেখাচ্ছে, উইক দেখাচ্ছে? স্যার স্যার আজকে আমার নেটওয়ার্ক কি পুয়ার। ও নুরেন, আমার নেটওয়ার্ক কি পুয়ার দেখাচ্ছে? নো স্যার। স্যার না, আমারটা একটু আনস্টেবল আজকে। আচ্ছা, তাহলে লিখে ফেলো এটা। তাহলে দুইটা সাইডস কে আমি রেশিও ইকুয়াল হলো, তাহলে এই দুইটা সাইড প্রপোর্শনাল, টু সাইডস, টু ইয়ে ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। ডান, ডান, ইয়েস স্যার। আচ্ছা। নাম্বার 7, নাম্বার 7 দেখো, prove that triangle PTN and RWT are similar. Are similar. লিখেছো? ইয়েস
Yes, sir. দেখো তোমাকে এখানে পিটিএন ট্রায়াঙ্গেল পিটিএন আর আরডব্লিউটি তোমাকে সিমিলার প্রুফ করতে হবে। ট্রায়াঙ্গেল পিটিএন আর আরডব্লিউটি এই দুটাকে সিমিলার প্রুফ করতে হবে। দেখো হিয়ার ডব্লিউটি ইজ ইকুয়াল টু কত? হিয়ার ডব্লিউটি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 5 ডাব্লিউএন প্লাস ডাব্লিউএন প্লাস এনটি সমান 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15। ওকে, এখন দেখো আমরা এখন রেশিও করব কেমন। দেখো এখানে এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল, এখানে এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল হয়ে যাবে। তাই না? আসো এবার বের করি। নাও এই রাইট অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে যে ডাব্লিউটি, এখানে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে যে এনটি। ডাব্লিউটি ইজ ইকুয়াল টু 15, এনটি ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু 3/1। কত আসছে? 3/1 পাইছো তুমি, এরকম। এরপর দেখো রাইট সাইডের অপোজিট হচ্ছে 9 মানে টিআর। টিআর এখানে রাইট সাইডের অপোজিট হচ্ছে পিএন। টিআর এর ভ্যালু হচ্ছে যে 9 আর এটার ভ্যালু হচ্ছে 3, তাও কত আসছে? 3/1। এবার দেখো এই ক্রসটা, এখানে যে ক্রসের অপোজিট হচ্ছে ডাব্লিউআর। এখানে যে ক্রস সাইনটা দিছি সেটার অপোজিট হচ্ছে পিটি। ডাব্লিউআর ইজ ইকুয়াল টু 12, পিটি হচ্ছে 4, তাহলে এটাও কত আসছে? 3/1 as WT by NT is equal to TR by PN। তারপর হচ্ছে যে WR এটা তোমরা বুঝতে পারছো মাইশা নুরেন? এটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? জি স্যার। এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করো, বুঝে বুঝে পড়ো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক পরবর্তীতে অনেক কাজে লাগবে এগুলো তোমাদের। শেষ লিখা? জি স্যার। ইয়েস নাকি নো? জি স্যার। আচ্ছা, এবার নাম্বার 6 এ যাও। মাইশা নুরেন নেক্সট নেক্সট টাইম যে ক্লাসে 4টায় করতে পারবা? মাইশা নুরেন নেক্সট ক্লাস থেকে ক্লাসে 4টায় করতে পারবা? নুরেন মাইশা স্যার আমার স্যার আরেকটা আপনাকে সন্ধ্যায় জানালে হবে? হবে। মাইশা কি বলো? মাইশা বলো। স্যার আমি শিওর হয়ে জানাবো আপনাকে। আচ্ছা,
দেখো তোমাকে হ্যাঁ। নেক্সট ক্লাস থেকে নাকি শুধু নেক্সট ক্লাসটা? না, নেক্সট ক্লাস থেকে সবসময়ের জন্য। লিখেছো? ইয়েস স্যার। দেখো এখানে এখানে 3 আর 5 এর কোনো কাজ নাই। তোমার এখানে 3 আর 5 এর কোনো কাজ নাই। তোমাকে প্রুফ করতে হবে যে সিমিলার। এই দুটো ট্রায়াঙ্গেল এখানে সিমিলার, তোমাকে প্রুফ করতে হবে। দেখো কিভাবে প্রুফ করতে পারো। হিয়ার এবি আর ডিই এটা হচ্ছে প্যারালাল। এই দুইটা হচ্ছে এবি আর ডিই হচ্ছে প্যারালাল। এন্ড এস এই হচ্ছে ট্রান্সভার্সাল। এই হচ্ছে ট্রান্সভার্সাল। সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা হয়? অল্টারনেট অ্যাঙ্গেল। এন্ড এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই সি ডি। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে দুইটা অ্যাঙ্গেলস যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেল দুইটা কি হয়ে যায়? সিমিলার হয়ে যায়। মাইশা 4টা কন্ডিশন আছে, একটু পড়ে নিও। স্যার 10.3 এ? হ্যাঁ হ্যাঁ, 10.3 এর 4টা কন্ডিশন আছে সিমিলারিটির। ওকে স্যার। দেখো মাইশা, দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ডটা তো অবশ্যই ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি সিমিলার বলতে পারবা। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। শেষ লিখা? ইয়েস স্যার। মাইশা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা দেখো। এখানে তোমাকে আরেকটা ইয়ে দিছে, সেটা হচ্ছে এরকম। এখানে তোমাকে প্রুফ করতে হবে যে it is required to prove that triangle PLT and triangle
WTX আর সিমিলার। তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হিয়ার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাবে। মুনতাকা বিদাত ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। পড়েছিলাম 415 এর ক্লাস কেমন? ঠিক আছে স্যার। শেষ মাইশা নুরেন? হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে 6 থেকে 10 পর্যন্ত তোমরা আবার করবা। 6 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক এক্সারসাইজের কেমন। আর মাইশা তুমি ভিডিওটা আবার দেখবা কেমন, ওই প্রিভিয়াস ভিডিওটা দেখবা। ওকে স্যার। তাহলে আজকে এতটুকু থাক। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।